জীবনের সব থেকে খারাপ সময়গুলো পার করে এসেছি এবং কঠিন সময়টা পার করছি। চারিদিকে দেখি কেউ নাই, আমি একা। আসলে আমার দুঃখের সময়গুলোতে আমি কাউকে পাই না। কেউ একটাবারের জন্য একটা SMS পর্যন্ত করে না কেমন আছো, কেউ একটাবারের জন্য একটু জিজ্ঞাসা করে না তুমি কি ভালো আছো। আর এরা কিভাবে বুঝতে পারে আমার সময়টা খারাপ, আর এরা কিভাবে বুঝতে পারে আমার সময়টা ভালো। ভালো সময়ে দেখি ইনবক্সে SMS এর অভাব নাই, আর খারাপ সময়টায় কেউ থাকে না, একদম কেউ থাকে না। তার জন্য কি জীবন থেমে থাকবে? কখনো না। আরে জীবন কি তোমাদের জন্য থেমে থাকবে? নেভার। জীবন কারো জন্য থেমে থাকে না, জীবন চলে জীবনের গতিতে। কেউ এসে আমার ড্রিমগুলো পূরণ করে দিবে না। ত্যান করেঙ্গা, বিপদে পড়ে দেখো এগুলোরে একটারেও পাবা না। হ্যাঁ, পাশে থেকে ভরসা দেওয়ার লোক একদম পাবে না। বিপদে পড়লে কেউ থাকে না সাথে। আর এই আশা করাও বোকামি। আমি যদি নিজেকে আপন করে নিতে না পারি, তাহলে অন্য কেউ আমাকে আপন করতে পারবে না। এখন আমি নিজের লক্ষ্যের জন্য নিজেই নিজের পথ তৈরি করছি। নিজের শক্তিকে চিনতে শিখেছি। অন্যের মতো আমি কখনো হতে চাই না। অন্যের মতো হতে গিয়ে নিজের অস্তিত্বই ভুলে যাব। দরকার নাই। আগে সময়ের মূল্য বুঝতাম না, এখন বুঝি সময় খুব মূল্যবান। অন্যের জীবনে উকি দিতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করা ছাড়া আর কিচ্ছু না। এখন আমি নিজের স্বপ্নের পিছনে সময় দেই। ভগবান ভরসা, দেখি গন্তব্যে পৌঁছাতে পারি কিনা। অন্যের মতামত নিয়ে একদম দুশ্চিন্তা করি না। নিজেকে জানি, নিজের ভুল থেকে নিজেই শিখে প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলি। সবাই বলে টাকা জীবনে সব কিছু নয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। জীবনে টাকার প্রয়োজন আছে, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আত্মসম্মান। টাকা থাকলে আমি স্বাধীন হতে পারবো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবো। আর আত্মসম্মান থাকলে আমার কারো অপমান সহ্য করতে হবে না। অর্থ আর আত্মসম্মান ভারসাম্য রক্ষা করতে পারলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমি যদি নিজেকে মূল্য না দিই, দুনিয়া আমাকে মূল্য দিবে কিভাবে? একটা সময় নিজের থেকে অন্য কাউকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, তবে কেবল অবহেলা ছাড়া কিছুই পাইনি। তাই নিজেকে ভালোবাসি, নিজেকে সম্মান করি, নিজের স্বপ্নকে বড় করে দেখি। ধীরে ধীরে জীবনটা আমার বদলে যেতে শুরু করছে। আমি তো নিজেই নিজের শক্তি দূর সময়ে পার করে এসি, দূর সময় আবার এসে এই দূর সময়ও পার করে যাব। নিজের বিশ্বাসটাকে শক্ত করে ধরে রেখেছি, নিজের লড়াইটা নিজেই লড়ছি, নিজের স্বপ্নের জন্য নিজেই এগিয়ে যাচ্ছি। এখন আমি অন্যদিকে মনোনিবেশ করার চাইতে নিজের প্রয়োজনীয় কাজে মনোযোগ দেই। জানো তো বন্ধুরা, এই যে ভিডিও করি, কিছু কিছু মানুষ এত রাগ হয়। কেন রাগ হয়? কি কারণে রাগ হয়? আমি কিচ্ছু বুঝি না। রাগ হলে হোক গিয়া, আমি ভিডিও করি, রাগ হয় কিছু লোক। বিষয়টা জানি কেমন। তো কষ্ট করে ভিডিওটি করলাম, একটা লাইক দিবে না? আর এই পিঠাগুলো আমি পৌষ পার্বণের দিন বানিয়েছি। একটা লাইক দাও, একটা কমেন্ট করো। তাহলে আজকের মতো টাটা।